This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। বেসরকারি হাসপাতালের বিল নিয়ন্ত্রণে বিধানসভায় পেশ হলো বিল। সেই বিলের ওপর আলোচনায় রাজ্য সরকার তথা তৃণমূলকে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মূলত মহিলা চিকিৎসক, নার্সদের নিরাপত্তা নিয়ে রাজ্যকে নিশানা। বিলের নিরাপত্তা সংক্রান্ত কিছুই নেই বলে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। আইন তৈরি হলে আরও টাকা তুলবে তৃণমূল। বেসরকারি হাসপাতালে নিয়োগের ক্ষেত্রে তৃণমূল দলবাজি করবে বলে অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। যে বিলটা এনেছে সেই বিলটা ত্রুটিপূর্ণ বিল। আপনারা আরজিকর থেকে শিক্ষা নেননি। এই ধরনের জনস্বার্থ, জনস্বাস্থ্য সংশ্লিষ্ট অ্যামেন্ডমেন্ট বা বিল আনতে গেলে স্ট্যান্ডিং কমিটিতে পাঠাতে হয়, সিলেক্ট কমিটিতে পাঠাতে হয়, স্টেক হোল্ডার তাদের সকলের মতামত নিতে হয়। যেহেতু এখানে একটাই পোস্ট মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, আর সব ল্যাম্প পোস্ট, আমার মনে হয় না এখানকার স্বাস্থ্য রাষ্ট্রমন্ত্রী যিনি এই বিল প্লেস করেছেন উত্তর দেবেন। তিনিও এই বিলের সম্পর্কে আগে ভাগে কিছু জানেন। আমলারা বানিয়েছে, যারা অধিকাংশই প্রাইভেট হসপিটালে চিকিৎসা করান। এদিকে বিধানসভায় বারবার এসি বিভ্রাট। অধিবেশন কক্ষের সবকটি দরজা খুলে দেওয়া হয়। অধিবেশন কক্ষে মোট 15টি দরজা রয়েছে। সেই সময় বক্তব্য রাখছিলেন বিরোধী দলনেতা। বক্তব্য শেষে সব দরজা কেন খোলা তা নিয়েও প্রশ্ন করেন শুভেন্দু অধিকারী। স্পিকার উত্তর দেন, এসিতে সমস্যা। প্রায় 25 মিনিট পর সমস্যা মেটে, কিন্তু তার কিছুক্ষণ পর আবারও একই সমস্যা, আবারও সব দরজা খুলে দিতে হয়। ভাটপাড়ার দিকে নজর রাখবো। ভাটপাড়ায় প্রিয়াঙ্কু পাণ্ডের ওপর হামলার ঘটনায় অতিরিক্ত চার্জশিট এনআইএর। এবার 4 অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট জমা। এনআইএ সূত্রে খবর, পীযূষ প্রসাদ, মোহাম্মদ টিপু, মোহিত মাহাতো এবং মোহাম্মদ জাভেদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, অস্ত্র ও বিস্ফোরক আইনে চার্জশিট। এই মামলায় এ নিয়ে তৃতীয় চার্জশিট জমা। 18 জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট, যার মধ্যে 17 জন অভিযুক্ত ধৃত এবং একজন এখনো ফেরার। এদিকে ইসরায়েল ইরান যুদ্ধের প্রভাব সোনার বাজারেও পড়েছে। লাখ টাকা পার করে ফেলেছে 10 গ্রাম সোনার দাম। 22 ক্যারেট সোনার দাম গ্রাম প্রতি 9,490। 1 গ্রাম 24 ক্যারেট সোনার দাম 9,990। একই গতিতে ছুটছে রূপোর দামও। বিশেষজ্ঞরা বলছেন, নতুন করে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ায় তার প্রভাব পড়েছে জ্বালানি তেলের বাজারে। ঘুরপথে সেই প্রভাব পড়েছে সোনার রূপোর দামেও। যুদ্ধ চলতে থাকলে তা আরও লাগামছাড়া হতে পারে, এমনটাই আশঙ্কা করছেন তারা। উপহার দেওয়া তো দূরে থাক, নিজের জন্যও সোনা বানাতে গিয়ে কার্যত নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের। রূপো যা দাম মানে বেড়ে গেছে, মানে কেনার ভাবনাটাই ছেড়ে দিয়েছি। তো অবভিয়াসলি ওটারও তো দাম বেড়েছে। मिडिल क्लास लोग तो सोना नहीं ले सकते, अभी इमिटेशन पे ही करना पड़ेगा। সাধারণ লোকের পক্ষে অসম্ভব ব্যাপার, আর সোনা কিনতে পারবে না। এবার যাদের পয়সা টয়সা আছে, টাকা পয়সা আছে, তাদের ব্যাপারটা আলাদা। দাম বাড়ার মূল কারণ হচ্ছে ডলারের যা মূল্য এবং সোনার যেটা দাম ভ্যারি করে আউন্সের, সেটা কেনা হয় আন্তর্জাতিক বাজারে ডলার দিয়ে। এই ডলারের ওপর যে নিবেশটা কমে যাওয়ার ফলে সোনার দামটা বেড়ে গিয়েছিল। মূল কারণ আপনাকে আমি আগেই বললাম, এটা ট্রাম্পের যে শুল্ক নীতি, এই শুল্ক নীতির জন্য এটা হয়েছে। কমার তো কোনো সম্ভাবনাই নেই, কিন্তু কাস্টমারও অনেক কম, মানে তুলনামূলক অনেক কম। আপনারা যে সোনা কেনেন বা কিনতে, সেই পরিমাণ কি আর কিনতে পাচ্ছেন? না না না, বেচা কেনাই নেই তো কোত্থেকে হবে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে সোনার দাম বা রূপোর দাম কমার কোনো সম্ভাবনাই নেই। ক্যামেরায় অভিজিতের সঙ্গে সুশোভন, TV9 বাংলা। চলুন একটা ছবি দেখাই, গুজরাটের ছবি, গুজরাটের ভাবনগরের ছবি, বন্যার ছবি, ভয়ঙ্কর দৃশ্য। ছবিটা দেখুন, তারপরে বলছি।
গতকাল থেকে টানা বৃষ্টি হচ্ছে, একাধিক এলাকা ভেসে গেছে, গুরুত্বপূর্ণ রাস্তা, সেই রাস্তাগুলো এখন জলের তলায়। আর তারই মধ্যে একটি রাস্তা পেরোতে গিয়ে জলের তলে ভেসে যাচ্ছিলেন এই বৃদ্ধ। ছবিটা একবার দেখুন, অসহায় বৃদ্ধ রাস্তা দিয়ে আসছিলেন, জলের তলে তিনি ভেসে যাচ্ছেন। কিন্তু 2 ঘন্টা পর ওই বৃদ্ধকে উদ্ধার করা সম্ভব হচ্ছে অনেক কাঠখড় পোড়ানোর পর। ছবিটা একবার দেখুন, অসহায় এক বৃদ্ধ রাস্তা দিয়ে আসছিলেন, রাস্তার এমনই অবস্থা, জলের তলে প্রায় ভেসে যাওয়ার মতন অবস্থা। 2 ঘন্টার চেষ্টায় তাকে অনেক কাঠখড় পুড়িয়ে উদ্ধার করা সম্ভব হয়েছে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল হয়েছে। এই ভিডিও গুজরাটের ভাবনগরের। ফিরে এলাম ব্রেকের পর। অবশেষে খুলল কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির পোর্টাল। বিকাশ ভবনে উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আগামীকাল সকাল 10টা থেকে ভর্তির আবেদন করতে পারবেন পড়ুয়ারা। প্রথম পর্যায়ে আবেদন করা যাবে 1 জুলাই পর্যন্ত। সর্বাধিক 25টি জায়গায় ভর্তির আবেদন করতে পারবেন একজন পড়ুয়া। মেধা তালিকার ভিত্তিতে মিলবে বিষয় নির্বাচনের সুযোগ। শিক্ষার্থীদের সহায়তায় থাকছে চ্যাটবট বিনা, জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু।